আচ্ছা, মনে করুন আপনি বহু বছরের পুরনো কোনো এক ভৌতিক সিনেমার কপি খুঁজে পেলেন, যা কিনা সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। জানা যায় উক্ত সিনেমার ঘটনা প্রবাহ সবকিছুই বাস্তব, এবং যারা উক্ত সিনেমা দেখে তাদের সাথে ঠিক সেই রকম ঘটনাই ঘটে যা সিনেমায় দেখানো হয়। অর্থাৎ এই সিনেমা দেখার পরে কেউই আর জীবিত থাকে না, প্রত্যেকের মৃত্যুই হুবহু সিনেমায় দেখানো ভয়ানক ঘটনার সাথে মিলে যায়। বহু বছরের পুরনো ফিলিপাইনের এক রহস্যময় ভৌতিক সিনেমা। এক পিতা এবং তার কন্যা ঠিক এইরকমই একটা রহস্যময় ভৌতিক সিনেমার একটা অসম্পূর্ণ কপি খুঁজে পায়। পরে তারা উক্ত সিনেমা নিয়ে রিসার্চ করে এবং তারা যা জানতে পারে এবং তাদের সাথে যা ঘটে তা পুরোপুরি উক্ত সিনেমার সাথে মিলে যায়। তো চলুন এবার দেখে নেই কী ছিল সেই রহস্যময় ফিলিপাইনের ভৌতিক সিনেমা, এবং তা দেখার পরে ওই পিতা এবং তার কন্যার সাথে কী এমন ঘটেছিল, এবং কেন উক্ত সিনেমাকে ফিলিপাইনের নিষিদ্ধ সিনেমা হিসেবে পুরোপুরি ব্যান করা হয়েছিল। তো মুভিটি শুরুর আগে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। গল্পের শুরু হয় একটা সাক্ষাৎকারের মাধ্যমে। কথা বলছেন এড অ্যান্ডারসন। তিনি ফিলিপাইনের অ্যান্ডারসন পরিবারের চতুর্থ প্রজন্মের একজন নামিদামি চলচ্চিত্র নির্মাতা। তার কাছে 19 শতকের ফিলিপাইনের সর্বপ্রথম নির্মিত দুর্লভ রহস্যময় ভৌতিক চলচ্চিত্র রয়েছে, যা কিনা ইতিহাস থেকে পুরোপুরি ব্যান করা হয়েছিল, এবং তৎকালীন সময়ে এই সিনেমাটি নিয়ে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছিল। এই অ্যান্ডারসনের প্রপিতামহই নাকি এই সিনেমা তৈরি করেছিলেন। কয়েক দশক ধরে এই সিনেমাটি হারিয়ে গিয়েছিল বলে সবাই ধারণা করেন, তবে সম্প্রতি সেটা আবার খুঁজে পাওয়া যায়। কিন্তু এর থেকে একটা বিশেষ দৃশ্য এখনও খুঁজে পাওয়া যায়নি, আর তা নিয়েও যত রহস্য এখনও ফিলিপাইনের মানুষদের মনে দাগ কেটে আছে। ছবিটি ছিল ফিলিপাইনের সর্বপ্রথম নির্মিত সাইলেন্ট হরর মুভি, যা পুনরুদ্ধারের কাজ কয়েক দশক ধরে চলমান রয়েছে, যার নাম আং মানানাঙ্গাল। এই এড অ্যান্ডারসন কোনো এক রাতে উক্ত চলচ্চিত্র সংগ্রহ নিয়ে নিজের ঘরে কাজ করছিলেন। তার ছেলে সিরিল অ্যান্ডারসন উপরের ঘরে ঘুমোচ্ছে। হঠাৎই কোনো একটা অদ্ভুত শব্দে সিরিলের ঘুম ভেঙে যায়। এরপর সে ভয়ে ভয়ে নিচে নেমে উক্ত শব্দের অনুসন্ধান করে একটা কক্ষে এসে দেখে এই অবস্থা। ভয়ানক এক নারী মূর্তি তার দিকে তাকিয়ে আছে। তো এরও বহু বছর পরের ঘটনা। এই সিরিল এখন অনেক বড় হয়েছে এবং এখন সে খুবই দক্ষ একজন ভিডিও এডিটর। তার পিতা এড অ্যান্ডারসন সম্প্রতি কোনো কারণবশত অস্বাভাবিকভাবে মারা গেছেন, যার শোক সিরিল এখনও কাটিয়ে উঠতে পারেননি। সিরিল সিনেমা প্রোডাকশন হাউসে একটা বিজ্ঞাপন সম্পাদনার কাজ অর্থাৎ ভিডিও এডিটিংয়ের কাজ করছিলেন, কিন্তু মাঝপথে সফটওয়্যার জনিত ত্রুটির ফলে ফাইল পুরোপুরি ক্র্যাশ করতে শুরু করে। এটা দেখে সিরিল একদমই ভেঙে পড়ে এবং বেশ চিন্তিত হয়ে পড়ে। কিছুটা সময় পর তিনি আবারও উক্ত বিজ্ঞাপনের সম্পাদনার কাজ শুরু করেন। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। সিরিল কাজ করতে করতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে এবং সে স্বপ্নে দেখে কোনো একটা অন্ধকার কক্ষের ভেতরে একটা আবছা ছায়ামূর্তি আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। আর হঠাৎ করেই তখন সিরিলের ঘুম ভেঙে যায় এবং সে জেগে দেখে তার মেয়ে রিয়া সেখানে এসে হাজির। সিরিল রিয়ার এইখানে আসার কারণ জানতে চাইলে রিয়া জানায় সে তার বাবাকে সাহায্য করতে এসেছে। তো সিরিলের তখন চোখ যায় পাশের টেবিলে রাখা একটা বাক্সের দিকে, যেটা রিয়া নিয়ে এসেছে। রিয়া জানায় এটা তার দাদা অর্থাৎ সিরিলের বাবার কিছু জিনিস যা সিরিলের জন্য রেখে গেছেন। সিরিল উক্ত বাক্স থেকে পুরনো একটা ফিল্মের রিল খুঁজে পায়। রিয়া তখন জিজ্ঞেস করে এটা কি সেই চলচ্চিত্র কিনা যা তার দাদা এড অ্যান্ডারসন মৃত্যুর আগে পুনরুদ্ধারের কাজ করছিলেন। কিন্তু সিরিল জানায় হয়তো তার বাবা এটা ভুলবশত তার জন্য রেখে গেছেন, এটা সে ব্যবহার করতে পারবে না। তবে রিয়া তখন বলে তাদের সামনেই অজানা সেই ইতিহাস এবং ফিলিপাইনের সর্বপ্রথম ভৌতিক সিনেমা ছিল এটি। এখন এটিকে তাদের পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু সিরিল কেন জানে উক্ত সিনেমাটিকে এড়িয়ে যেতে চাচ্ছিল, যেটা রিয়াও বুঝতে পারে। তো এরপর সিরিল আবার তার বিজ্ঞাপনের কাজে মন দেয়। রিয়া বাইরে এসে ফোনে তার মায়ের সাথে কথা বলে এবং জানিয়ে দেয় সে আজ রাতে তার বাবার সাথে উক্ত পোস্ট হাউস বা প্রোডাকশন হাউসে থাকবে। অন্যদিকে সিরিল তার মেইলে দেখতে পায় তার বাবা মৃত্যুর আগে তাকে বেশ কয়েকটি মেইল উক্ত ফিল্ম আং মানানাঙ্গাল নিয়ে তাকে জানিয়েছিলেন এবং এটি তাকে দিয়েছিলেন পুনরুদ্ধারের জন্য। সিরিল তখন তার বাবার মৃত্যুকালীন কিছু ছবি দেখছিল, যেখানে দেখা যায় তার বাবা কোনো অজানা কারণে অস্বাভাবিকভাবে মারা যান এবং মৃত্যুর সময় তার পাশে এই আং মানানাঙ্গাল ছবির রিলটি সেখানে পড়ে থাকতে দেখা যায়। তো হতে পারে কোনো কারণে এই ছবিটি ইতিহাস ঘাঁটতে গিয়ে তার বাবার মৃত্যু হয়েছে। কৌতূহলবশত সিরিল তখন উক্ত বাক্স থেকে আং মানানাঙ্গাল সিনেমার রিল হাতে নিয়ে গভীরভাবে দেখছিল। তখনই তার সামনে অন্ধকারে এমন একটি ছায়ামূর্তি দেখে সে পুরোপুরি আটকে ওঠে। আর তখনই সেখানে রিয়া এবং তার বন্ধু এসে হাজির হয়। সিরিল রিয়াকে স্টুডিওর চাবিটা নিয়ে আসতে বলে, কারণ সে তার বাবা রেখে যাওয়া রিলগুলো পরীক্ষা করে দেখতে চায়। এটা শুনে রিয়া তো বেশ খুশি হয়।
তো এরপর সিরিল আর রিয়া প্রোডাকশন হাউসের নিচে একটা পুরনো স্টুডিওর কক্ষে চলে আসে। এই স্টুডিও কক্ষটি অনেক পুরনো, যখন কেবল মুভি বানানো শুরু হয়েছে সেই সময়কালের। তখন সব মুভিগুলো সাইলেন্ট মুভি ছিল, মানে মুভিতে অঙ্গভঙ্গি ব্যবহার করে বোঝানো হতো, কোনো ভয়েস ব্যবহার করা যেত না। সিরিল ওইখানে থাকা একটা বহু পুরাতন রিল এডিটিং মেশিন খুঁজে বের করে এবং সেটা নিয়ে আসে। তখন সিরিল রিয়াকে সতর্ক করে এটাও বলেন যে এটা কোনো সাধারণ মুভি নয়, সেই পুরো মুভিটি সম্পাদনা করতে চায় এবং তার জন্য রিয়ার সাহায্যের প্রয়োজন, এবং সিরিল চায় রিয়া যেন এই বিষয়ে খুব বেশি সতর্ক থাকে। তো রিয়া তখন জানতে চায় এত বছরের পুরনো ছবি কি করে অসম্পূর্ণ থাকতে পারে। তো সিরিল বলেন তার মা যখন খুন হন তিনি তখন সেখানেই ছিলেন। তো তখন একটা ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। দেখা যায় একটা ভয়ানক ক্রিয়েচার যার পিঠে পাখনা এমন কিছু একটা সিরিলের সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে সিরিলের মায়ের কাটা মাথাটি। এই ভয়ানক দৃশ্য দেখে সিরিল আর ঠিক থাকতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। তো এরপর সিরিল বলে হয়তো এই ছবির ভিতর এমন কিছু একটা লুকিয়ে আছে যা তারা এখন পর্যন্ত খুঁজে পায়নি। সিরিল রিয়াকে বলে রিয়া যেন প্রতিশ্রুতি দেয় তারা একসাথে এই কাজটি শেষ করবে। তো রিয়া আকপাচ কিছু না ভেবি বাবার কথা রাজি হয়ে যায়। এরপর তারা কাজ শুরু করে দেয়। মেশিনের ভেতর রিল বসানো হয় এবং পুরনো মুভির ফিল্মগুলো অন্য একটা মেশিনের মাধ্যমে একটার সাথে অন্য একটা জোড়া লাগাতে হবে। তো এরপর জোড়া লাগানো ফাইনাল ফিল্মের ফিতাগুলো ফিল্ম মেশিনের মাধ্যমে রিলে আটকানো হবে। এরপর মেশিন চালু দিতেই রিলের ঘূর্ণনের ফলে ফিল্ম ঘোরে এবং উক্ত ফিল্মে থাকা ভিডিওর নেগেটিভগুলো মেশিনে থাকা একটা ছোট পর্দার মাধ্যমে দেখা যায়। তারা মেশিন চালু করে এবং পর্দায় উক্ত মুভির কিছু টাইটেল ভেসে ওঠে, দ্য মানানাঙ্গাল। রিয়া বাবা এবং দাদার এতটা নিখুঁত অভিনয় দেখে মুগ্ধ। যেহেতু এটা সাইলেন্ট মুভি তাই অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষা প্রকাশ করা হয়। মুভিটি কিছুটা সময় চলার পরেই হঠাৎই পর্দা কালো হয়ে যায় এবং দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। একটা দরজা খুলে যায়, দরজার ওপাশ থেকে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি বেরিয়ে আসে যার পিঠে পাখনার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখে সিরিল কেমন জানি একটু বিচলিত হয়ে যায়। রিয়াকে সে জানায় সে একটু বিরতি নিতে চায় এবং রিয়াকে তার ফোন দিয়ে কিছু ক্লিপ ভিডিও রেকর্ড করে তার কাছে পাঠাতে বলেন। তো রিয়া তখন তাই করে। এরপর তারা একটু বিরতি নেয়। রিয়া তার বন্ধুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। এইদিকে সিরিল ফিল্মের কাজ করছিল। পেছন থেকে কারো প্রবেশের শব্দ শুনে সিরিল ভাবে হয়তো রিয়া সেখানে এসেছে। তবে পেছনে তাকাতে সিরিল একদমই থমকে যায়, কারণ পেছনে অন্ধকারে দাঁড়িয়ে আছে তারই বাবা অ্যাড এন্ডারসন। তিনি সিরিলের উপর খুব বেশি ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছেন। সিরিল মারাত্মক ভয় পেয়ে পেছনে সরে আসে এবং পরক্ষণ সেখানে আর কাউকে দেখা যায় না। এইদিকে রিয়া তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে উক্ত মুভির একটা ভিডিও ক্লিপ আপলোড দিতে যায়, কিন্তু আপলোড বারবার ব্যর্থ দেখাচ্ছে। তো এরপর তারা আবার মুভির কাজ শুরু করে। মুভিতে দেখা যায় বাচ্চা সিরিল তার বাবা মায়ের সাথে খুব ভালোভাবে সময় কাটাচ্ছে। তখনই দৃশ্যপট পরিবর্তন হয় এবং সেই মানানাঙ্গাল চরিত্রের ভয়ানক এক অবয়ব দেখা যায়। এই ভয়ানক অবয়বের উপস্থিতি সিরিলের বাবা মা বুঝতে পারেন এবং তারা এই ভয়ানক অশরীরের কাছ থেকে বাঁচার পথ খুঁজতে শুরু করে। আর তখনই ক্লিপ শেষ হয়ে যায় একদমই অন্ধকার। তার মানে মুভিটি অসম্পূর্ণ, এর আরও ক্লিপ বাকি আছে। সিরিল মুভির বাকি অংশে রিল খুঁজতে শুরু করে। তখনই আবার রিয়ার হাতে থাকা মেশিনের একটা হাতল ভেঙে যায়। এতে সিরিল বেশ রেগে যায় এবং রিয়াকে অন্য একটি স্টুডিও থেকে এইরকম একটা হাতল নিয়ে আসতে বলে। তো এরপর রিয়া অন্য একটি স্টুডিওতে আসে এবং মেশিনের উক্ত হাতলটি খুঁজতে শুরু করে। আর তখনই রিয়ার সামনে ওপর থেকে একটা ভয়ানক ড্রেস তার সামনে পড়লে রিয়া বেশ ভয়ে চিৎকার করে। এই পোশাকটি শুটিংয়ের জন্য ব্যবহৃত অনেক পুরনো ধাঁচের একটা পোশাক এবং দেখতে বেশ ভয়ানক। সিরিল রিয়ার চিৎকার শুনে তৎক্ষণাৎ সেখানে আসেন। রিয়া জানায় এই ড্রেসটা তাদের সেই ভৌতিক চলচ্চিত্রে ব্যবহার করা ড্রেসটির মতোই, কিন্তু এটা এত বছর পরেও এইখানে কেন? সিরিলও ড্রেসটা দেখে একদমই হতবাক। তবে এটা এখনও অখ্যাত অবস্থায় আছে এটা ভেবে তারা আরও বেশি অবাক হয়। তো এরপর তারা আবারও স্টুডিওতে এসে উক্ত মুভির কাজ শুরু করেন এবং সিরিল রিয়াকে জানায় খানিকক্ষণ বাদে মিস্টার রুয়েল আসছেন, তাকে পুরো মুভিটি দেখাতে হবে, সুতরাং তাদের বাকি কাজটা শেষ করতে হবে। এরপর তারা মুভির বাকি ক্লিপগুলো দেখছিল। তো দেখা যায় একটা অন্ধকার কক্ষের ভেতর থেকে মানানাঙ্গাল নামক সেই ভয়ানক অশরীরীর আগমন ঘটে। সেই ভয়ানক ছায়ামূর্তিটি আস্তে আস্তে এগিয়ে আসছে। অন্যদিকে একটা কক্ষে ছোট সিরিল ঘুমিয়ে আছে। সে ঘুমের ভিতরে কিছু একটা উপস্থিতি টের পেয়ে মারাত্মক ভয় পেয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায় এবং উঠে দেখে দরজার সামনে অশরীরী মানানাঙ্গাল দাঁড়িয়ে আছে এবং তার চাহনি বেশ ভয়ানক। ছোট সিরিল এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। মানানাঙ্গাল তখন ভয়ানক চিৎকার শুরু করে দেয় আর তখনই আবার স্ক্রিন অন্ধকার হয়ে যায়, মানে ফুটেজ শেষ। মুভির ফুটেজ এখনো অসম্পূর্ণ দেখে সিরিলে এখন তীব্র রাগ হয়। তো অন্যদিকে দেখা যায় এই মুভির সম্পূর্ণ ক্লিপ দেখার জন্য তীব্র আগ্রহ আর ভয় নিয়ে মিস্টার রুয়েল বসে আছেন।
তবে তিনি কেমন জানি বেশ ভয়ার্ত, সাথে চিন্তিতও ছিলেন। সিরিল এসে রুয়েলকে স্টুডিওতে নিয়ে যান। এরপর রুয়েল কাঙ্ক্ষিত মুভির কিছুটা অংশ দেখেন এবং সিরিলকে জিজ্ঞেস করেন এই মুভিটি কি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে কিনা। সিরিল জানায় না, এখনও কিছুটা দৃশ্য অসম্পূর্ণ আছে, তবে খুব শীঘ্রই তিনি পুরো কাজটি সম্পন্ন করবেন। কিন্তু তখনই রুয়েল কেন জানি সিনেমার রিলগুলো নষ্ট করতে শুরু করেন। সিরিল এসে রুয়েলকে বাধা দিলে রুয়েল জানান এই ছবিটি খুবই বিপজ্জনক, তাকে এই সিনেমাটি এখনই পুড়িয়ে ফেলতে বলেন। এরপর রুয়েল বাইরে চলে যান তার সাথে সিরিল। তো রুয়েল সিরিলকে জানায় এই সিনেমাটি তার পরিবারের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এটা নাকি সিরিলের বাবাকে পাগল করে তুলেছিল, সে সবকিছু হারিয়েছে। তো সিরিল তখন উক্ত সিনেমায় ব্যবহৃত সেই পোশাকটি রুয়েলকে দেখাতে চায়, কিন্তু সিরিল সেই কাঙ্ক্ষিত পোশাকটি যেইখানে এর আগে দেখেছিল সেইখানে আর খুঁজে পায় না, পোশাকটি নিখোঁজ। তো তারা দুজন তখন ওইখানে উক্ত পোশাকটি খুঁজতে শুরু করে, আর তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়। সিরিল রুয়েলকে এইখানে থাকতে বলে সে বিদ্যুৎ চেক করার জন্য বাইরে চলে যায়। তো রুয়েল ফোনে টর্চ অন করে কিছুটা সামনে এগোতে হঠাৎই তার সামনে এমন একটা ভয়ানক ছায়ামূর্তি চলে আসে, আর এটাই কাঙ্ক্ষিত মুভির চরিত্রে সেই ভয়ানক মানানাঙ্গাল। অন্যদিকে রিয়া স্টুডিওতে বসে কম্পিউটারে মানানাঙ্গাল মুভির ইতিহাস ঘেঁটে দেখছিল। তখন সে জানতে পারে এই মুভির মানানাঙ্গাল চরিত্রের অভিনেত্রী স্টেলা উক্ত মুভিতে অভিনয় করার পরে বাকি জীবন তাকে মানসিক হাসপাতালে কাটাতে হয়েছিল। আর এর জন্য স্টেলা রিয়ার পরিবারের পিতামহকে দায়ী করে এবং অ্যান্ডারসন পরিবার অর্থাৎ রিয়ার পুরো বংশকে একটা ভয়ানক অভিশাপ দিয়ে দেয়। এর কারণ নাকি এই মানানাঙ্গাল মুভির শুটিং চলাকালীন সময়ে অ্যান্ডারসন অর্থাৎ রিয়ার দাদা স্টেলাকে নির্যাতন করেছিলেন, যার জন্য স্টেলা মানসিকভাবে আর কখনো সুস্থ হতে পারেনি। তখন সেখানে রিয়ার সেই বন্ধু জেফ চলে আসে এবং বলে তাদের আগে বিজ্ঞাপনের কাজ শেষ করার দরকার, তারপর মুভির কাজ। এটা বলে সে রিয়ার কাছ থেকে উক্ত মুভির রিলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেফ করিডোর থেকে হাঁটছিল। তখনই জেফ তার সামনে এমনভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, লাইটগুলো ফ্লিকারিং করে নিভে যায়। জেফ বেশ ভয় পেয়ে যায়। তখন দেখা যায় ভয়ানক কিছু একটা জেফের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। মুহূর্তের ভেতর সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। জেফ ভয়ে ভয়ে পেছনে তাকালে কিছু একটা দেখে মারাত্মক ভয়ে চিৎকার করে। এইদিকে সিরিল বিদ্যুৎ লাইন ঠিক করে উক্ত স্টুডিওতে আসা মাত্রই পর্দার আড়াল থেকে সেই ভয়ানক মানানাঙ্গালকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে মেয়ে রিয়ার কাছে চলে আসে। সিরিল বেশ আতঙ্কিত, সে ঠিক নেই। এরপর সিরিল রিয়ার কাছে মুভির রিলগুলো চায়, তবে রিয়া জানায় রিলগুলো জেফ নিয়ে গেছে। এতে সিরিল যেন পাগল প্রায় অবস্থা, সে বেশ রেগে যায় এবং রিয়ার সাথে বেশ চিৎকার করে। দেখে মনে হয় সিরিলেরও তার বাবার মতো মানসিক অবস্থা ঠিক নেই। রিয়া তার বাবার এমন উগ্র আচরণ দেখে সেখান থেকে বেরিয়ে যায়। তো এরপর সিরিল একা স্টুডিওতে বসে আছে। হঠাৎ করে সে পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে পেছনে তাকালে দেখে তার পেছনে সে ভয়ানক মানানাঙ্গাল তার দিকে তাকিয়ে আছে। এরপর ওই ভয়ানক ছায়ামূর্তিটি হেঁটে বাইরে চলে যায়। সিরিল বিষয়টা ভালোভাবে দেখার জন্য দরজার কাছে গিয়ে বাইরে উকি দিতে একদমই হতবাক হয়ে যায়। দেখা যায় এই অবস্থা, উক্ত ছায়ামূর্তিটির পুরো শরীর নেই, সে অর্ধেক শরীর নিয়ে সামনে এগিয়ে চলেছে। সিরিল তখন মানানাঙ্গাল পিছু করে একটা জায়গায় আসে। তখন সে সেখানে একটা রিল দেখতে পায় যার গায়ে লেখা ছিল এন্ডিং। সে তখন দ্রুত রিলটি প্রজেক্টর মেশিনে চালু করতে দেখা যায় এটা মানানাঙ্গাল মুভির শেষ দৃশ্য। আর ফুটেজে দেখা যায় বাচ্চা সিরিল একা ভয়ার্ত অবস্থায় বসে আছে, তার সামনে তার মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। তার বাবাও সেখানে আসেন এবং তিনি এই মৃত্যুর জন্য বাচ্চা সিরিলকে দায়ী করেন আর বলেন সে তার পরিবারের সর্বনাশ ডেকে এনেছে। তো এই সব দেখে সিরিল ওইখানে বসে কান্না করছিল, আর তখনই তার সামনে মানানাঙ্গাল সেই ভয়ানক মূর্তিটি চলে আসে এবং ওই মূর্তিটি তখন সিরিলের মাথায় হাত রাখে। সিরিল তখন চিৎকার করে আর বলে আমি এটা শেষ করতে পারবো, আমাকে ছেড়ে দাও। কিন্তু দেখা যায় মানানাঙ্গাল সিরিলের মাথায় সজোরে চাপ দেয় এবং যার ফলে সিরিলের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবে পরক্ষণে আবার দেখা যায় সেখানে সিরিল একাই বসে আছে, তার মানে কোনো এক অদৃশ্য শক্তি সিরিলকে নিজের বশে করে নিয়েছে। তো অন্যদিকে রিয়া প্রোডাকশন হাউস থেকে বের হতে গেলে দেখে রিসিপশনে থাকা গার্ড রক্তাক্ত অবস্থায় অদ্ভুত ভঙ্গি করে দাঁড়িয়ে আছে, তবে কেউ তাকে ভয়ানকভাবে মেরে ফেলেছে। তখনই রিয়ার পেছন থেকে ভয়ানক চেহারার মানানাঙ্গালকে দেখা যায়। সে রিয়ার কাঁধে হাত দেয়। রিয়া প্রচণ্ড ভয়ে সজোরে চিৎকার করে। তো এরও খানিকক্ষণ বাদে প্রোডাকশন হাউসে রিয়ার মা প্রবেশ করেন। তিনি রিয়াকে নিতে এসেছেন। তখন তিনি সামনে রিয়ার ব্যাগটি পড়ে থাকতে দেখেন। এরপর তিনি রিয়াকে ডাকতে ডাকতে এই স্টুডিওর ভেতরে চলে আসেন এবং ভেতরে প্রবেশের পর তিনি দেখেন সামনে সেই ভয়ানক মানানাঙ্গাল দাঁড়িয়ে আছে। ওই ছায়ামূর্তি তখন তার দিকে ঘুরে তাকায়। মানানাঙ্গালের এমন ভয়ানক দৃশ্য দেখে রিয়ার মা সজোরে চিৎকার করেন। খানিকক্ষণ বাদে রিয়ার জ্ঞান ফিরে আসে এবং সে দেখে সে প্রজেক্টর রুমে একটা চেয়ারের সাথে বাঁধা।
পাশে তাকাতেই দেখা যায় সেখানে তার মায়ের কাটা মাথাটি পড়ে আছে। রিয়া এই দৃশ্য দেখে সজোরে চিৎকার করে। তখনই সে পেছন থেকে তার বাবার গলা শুনতে পায় এবং সে তাকে শান্ত থাকতে বলে। রিয়ার সামনে তখন কাঙ্ক্ষিত মানানাঙ্গাল মুভিটি চলতে শুরু করে এবং তার বাবা সিরিল তাকে জিজ্ঞেস করেন মুভিটি তার কেমন লাগছে আর এই মুভির সাথে আরো কি যোগ করলে মুভিটি আরো ভালো করা যেতে পারে। রিয়া কিছু বুঝে উঠতে পারছিল না, সে চিৎকার করে বলে সে কিছুই জানে না। তখনই সিরিল রাগান্বিত হয় এবং সে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে তুমি খুব শীঘ্রই আমার যন্ত্রণা বুঝতে পারবে। তো তখনই পর্দার ভেতর থেকে মানানাঙ্গাল বেরিয়ে সে আস্তে আস্তে রিয়ার দিকে এগিয়ে আসে। রিয়া নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে এবং সে নিজেকে ছোটাতে সক্ষম হয়, বের হতেই যাবে আর তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়। রিয়া পাশে তাকাতেই দেখা যায় মানানাঙ্গাল তার পাশেই দাঁড়িয়ে আছে আর হঠাৎই সে তখন রিয়াকে ভয়ানকভাবে আক্রমণ করে। এরপর বেশ খানিকক্ষণ রিয়ার সাথে ওই ভয়ানক মূর্তির তোড়জোড় চলে। এক পর্যায়ে মানানাঙ্গাল রিয়ার শ্বাসরোধ করার চেষ্টা করে। তখনই রিয়ার পাশে থাকা একটা ছুরি দিয়ে সেটা মানানাঙ্গালের শরীরের ভেতর ঢুকিয়ে দেয়। দেখা যায় মানানাঙ্গাল একটা জায়গায় আহত অবস্থায় পড়ে আছে। রিয়া আস্তে আস্তে মানানাঙ্গাল কাছে যায় এবং সে মুখ থেকে মুখো সরিয়ে দেখে এটা আর কেউই নয় বরং তারই বাবা সিরিল। সিরিল নিজের ভেতরে নেই, কোনো এক অদৃশ্য শক্তি সিরিলের ভেতরে ভর করে আছে আর এর জন্য সে এই ভয়ানক কাজ করতে বাধ্য হয়েছে। সিরিল তখন রিয়াকে বলে সে যেন ছবিটি পুড়িয়ে ফেলে, কারণ রিয়ার সাথেও ভয়ানক কিছু ঘটতে পারে। সিরিল সেখানেই মারা যায়। রিয়া কান্না করে এবং তার বাবাকে জড়িয়ে ধরে। সকাল হলে রিয়া মানানাঙ্গাল ছবির সমস্ত রিলগুলো পুড়িয়ে ফেলে, সাথে তার বাবার সাথে কাটানো সময়গুলো মনে করে। একটু পরে রিয়া তার ফোন বের করে দেখে তার আপলোড করা মানানাঙ্গাল মুভির ক্লিপটি ইতিমধ্যে আপলোড সম্পন্ন হয়েছে এবং হাজার হাজার মানুষ এটা দেখেও নিয়েছে। তার মানে সিনেমাটি এখনো পুরোপুরি ধ্বংস হয়নি এবং এই অভিশাপ এখনো শেষ হয়নি। আর এর মধ্যে দিয়ে শেষ হয় আজকের মুভিটি। আচ্ছা, মুভি তো শেষ, কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসুন সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। তো আজ এ পর্যন্তই, কথা হবে সামনের ভিডিওতে যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।